তো হ্যালো ছোট্ট বন্ধুরা, এর আগের পর্বে তোমরা দেখেছিলে মালা যখন রান্না করতে বসেছিল হঠাৎ করে একটি ষাঁড়গরু এসে সব কিছু ভেঙে চুরে গুঁড়িয়ে দেয়। চলো তাহলে আজকের পর্বে কি হতে চলেছে দেখে নেওয়া যাক। হায় ভগবান, এখন যে আমি কি করব? ষাঁড়গরুটা তো সব কিছু ভেঙে চুরে দিল। এখন আমি কি করি? পাখিকে বাঁচাতেই হবে। পাখি আর রূপা, পাখি তোরা এই ধার দিয়ে এদিকে এসে পড়, মা এসে পড়, ষাঁড়গরুটা গুটিয়ে মেরে ফেলবে, এদিকে আয়। আর মালা যখনই এভাবে পাখি আর রূপাকে ডাকছিল আর ষাঁড়গরুটা তো ষাঁড়গরুর মতো তাণ্ডব চালিয়ে যাচ্ছিল। ওমা ওমা বাঁচাও, মা বাঁচাও, ষাঁড়গরুটা যে আমাদের মেরে ফেলবে, মা ওমা বাঁচাও, ওমা বাঁচাও, আমার ভীষণ ভয় করছে, মা বাঁচাও বাঁচাও। পাখি যখনই বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল তখনই ষাঁড়গরুটা পাখির দিকে যেতে নিয়ে সবুজ শাক দেখতে পায়। আর শাক দেখতে পেয়ে মনের সুখে ষাঁড়গরুটা শাক খেতে থাকে। রূপা, আমাদেরকে এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ষাঁড়গরুটা এখন খেতে ব্যস্ত। চল চল, আমরা ওদিকটা দিয়ে পালিয়ে যাই। তাড়াতাড়ি কর, বুদ্ধি করে কাজ করতে হবে। পাখি চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এ কি মালাদি, দেখেছো রূপা আর পাখি ওই ধার দিয়ে কেমন করে বুদ্ধি করে পালিয়ে এসছে। আয় আয় তাড়াতাড়ি আয়, দুজনই আমার কোলে আয়, এক্ষুনি পালাতে হবে, তাড়াতাড়ি আয়। চল চল তাড়াতাড়ি চল। না, তুমিও তাড়াতাড়ি পালাও, নইলে ষাঁড়গরুটা আমাদেরকে মেরে ফেলবে। আর মালা যখনই পাখি আর রূপাকে নিয়ে পালিয়ে যায় তখনই ষাঁড়গরুটা দেখতে পেয়ে ভীষণ রেগে যায়। গরুটা তো আমার দিকেই আসছে, কি হবে এখন? টিনা, তুমি তাড়াতাড়ি করে এসো, আমাদেরকে বাইরে যেতে হবে, তবেই গরুটা আমাদের পেছন পেছন বাইরে যাবে। এই বলে মালা তো দৌড়ে দৌড়ে বাইরে চলে যায়। আর এদিকে তো ষাঁড়গরুটাও পেছন পেছন দৌড়তে দৌড়তে চলে যায়। কি হবে এখন? কি হবে? ষাঁড়গরুটা তো আমাদের পেছন পেছন আসছে, কি হবে? কাকিমণি, তাড়াতাড়ি পালাও, ষাঁড়গরুটা পেছনেই আছে, দৌড়ে দৌড়ে পালাতে হবে। যা যা, হুশ হুশ, যা যা বলছি। এই ষাঁড়গরু, যা 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 যা, হুশ হুশ, যা বলছি, যা যা। শোন রূপা, পাখি, আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমি পুরো হাঁপিয়ে গেছি, এভাবে আর দৌড়ে দৌড়ে পালানো যাবে না। ওই সামনে আমি একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছে আমি তোদেরকে বসিয়ে দেবো, ওখানেই তোরা শক্ত করে বসে থাকবি, আর কোথাও যাবি না। আর ষাঁড়গরু কখনোই গাছে উঠতে পারে না, কেমন? যা যা, হুশ হুশ, যা বলছি, যা যা যা, ওদিকে যা, ওদিকে যা। পাখি, তোরা গাছের ডাল শক্ত করে ধরে থাকবি, আর ষাঁড়গরুটা যত যাই করুক তোরা কিন্তু একদমই নামবি না। নেমে পড়লে কিন্তু ষাঁড়গরুটা গুটিয়ে মেরে ফেলবে। একদম নামবি না, শক্ত করে ধরে থাকবি। যখনই পাখির মা এমন করে বলছিল ওই দিক থেকে তো ষাঁড়গরুটা এসে হাম্বা হাম্বা করতে থাকে। তখনই পাখি আর রূপা বলে, ওমা পালাও, মা পালাও, ষাঁড়গরু চলে এসছে। কাকিমণি তুমি তাড়াতাড়ি পালাও, তোমাকে গুঁতো দিয়ে দেবে। হ্যাঁ, ষাঁড়গরু চলে এসছে, পালাচ্ছি, তোরা কিন্তু একদম নামবি না, আমি ওদিকটা যাচ্ছি। এই বলে দৌড়তে দৌড়তে পাখির মা চলে যায়। আর তার পেছন পেছন ষাঁড়গরুটা যেই যেতে নেয় লক্ষ্য করে রূপার পাখি গাছে বসে আছে। তারপরে গাছের ডাল শক্ত করে পাখি আর রূপা ধরে থাকে। আর তখনই ষাঁড়গরুটা হাম্বা হাম্বা করতে করতে শিং দিয়ে সমস্ত কিছু গুঁতোতে থাকে। আর তা দেখে পাখি আর রূপা ভীষণ ভয় পেয়ে যায়। আর ওদিকে রূপার কাকিমণি টিনা, কি মালাদি রূপা আর পাখিকে নিয়ে কোথায় গেল? এদিকেই তো ষাঁড়গরুটার আওয়াজ পাচ্ছি, কোথায় গেল ওরা? হ্যাঁ, কি যে হলো কে জানে। ভগবান সকলকে রক্ষা করো, কোথায় গেল? আরে ওই তো ষাঁড়গরুটা। আর ওদিক থেকে পাখির মা ডাকে, টিনা, এই যে আমি, এদিকে এসো টিনা, এদিকে এসো। মালাদি, তুমি এদিকে এসো, আমার ভীষণ ভয় করছে। মালাদি, তুমি এদিকটা তাড়াতাড়ি এসো, আমার খুব ভয় করছে। মালাদি তাড়াতাড়ি এসো। হ্যাঁ টিনা, আসছি, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো। ও, কত ভয় পেয়ে গেছি টিনা আমিও। কী যে হবে বলো তো, এখনও তো কাউকে দেখতে পাচ্ছি না, কি করে বাঁচাবো মেয়ে দুটোকে বলো তো? আমার ভীষণ ভয় করছে, আর আমি বড্ড হাঁপিয়ে গেছি টিনা, কী যে করি আমি বুঝতেই পারছি না। টিনা, দেখেছো ষাঁড়গরুটা সেই গাছের নিচ থেকে কিছুতেই পালাচ্ছে না, কি যে করি এখন? ও তো ভীষণ ক্ষেপে গেছে, কি করা যায় বলো তো টিনা? এই বলে দুজন মিলে বসে পড়ে গাছতলায়। আর ওদিকে পাখির মা কপালে হাত দিয়ে বলে, সবই আমার ভাগ্য টিনা, দেখেছো ষাঁড়গরুটা কি শুরু করেছে? আর ওদিক থেকে পাখি চিৎকার করতে থাকে, বাঁচাও, মা মা বাঁচাও, মা বাঁচাও।
কি পাখিরা এরকম চিৎকার করছে কেন? দেখেছো টিনা, দেখেছো ষাঁড়গরুটা কি শুরু করেছে? এ তো গাছপালা ভেঙে দিচ্ছে গো। এ কি, তাই তো দেখছি মালাদি, আর দেরি করা যাবে না। দেখেছো, দেখেছো ষাঁড়গরুটা কি শুরু করেছে? এ তো দেখছি ওদেরকে গাছ থেকে ফেলে দেবে। না না, আর দেরি করা যাবে না। কি করি বলো তো? বাঁচাও মা, বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি কাউকে ডেকে নিয়ে আসি। এই বলে টিনা দৌড়তে দৌড়তে চলে যায়। কাউকে তো দেখতে পাচ্ছি না, কি করি এখন? আরে ওই তো রূপার কাকা। হ্যাঁ গো, শুনছো? এই যে আমি, এই যে এখানে। কি গো শুনছো? এদিকে আমি টিনা, এই যে এদিকটা দেখো, তাড়াতাড়ি এদিকে এসো গো, এদিকে এসো। এ কি, টিনা এখানে কি করছে? ও তো মালাদের বাড়িতে থাকার কথা। আসছি, আসছি আমি। কি হলো? হ্যাঁ, না না, নিশ্চয়ই কিছু হয়েছে। তাড়াতাড়ি করে যাই। কি হয়েছে টিনা? হ্যাঁ, কি হয়েছে? এই তো আমি এসে গেছি। তুমি এখানে কি করছো? ওগো, তুমি এসে গেছো, তুমি এসে গেছো। হ্যাঁ, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তুমি এসে গেছো। হ্যাঁ, জানো তো কি হয়েছে? জানো? আহ টিনা, না কেঁদে বলো তো কি হয়েছে, আর তুমি এখানে কি করছো? ওই যে ওদিকটা পাখি আর রূপা গাছের উপর উঠে আছে। কিন্তু কেন গাছের উপর উঠে আছে? আর তোমরা তো মালাদের বাড়ি থাকবে। ষাঁড় গরু তাড়া করেছে। তাড়াতাড়ি এসো, আমার সঙ্গে বলার সময় নেই। চলো চলো, গিয়ে দেখি, চলো তো চলো। তারপর টিনা আর টিনার বর সেখানে গিয়ে দেখে। যা যা হুশ, যা যা, কত বড় সাহস! আমি এখন কি করি? এ তো কিছুতেই যাচ্ছে না। না না, এ একটা ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলবে। মেয়ে দুটো গাছ থেকে এক্ষুনি পড়ে যাবে, আর দেরি করা যাবে না। কাকিমণি বাঁচাও, কাকিমণি বাঁচাও, মা আমাদের এক্ষুনি বাঁচাও, মা এক্ষুনি বাঁচাও, আমরা পড়ে যাচ্ছি। ও মা তাড়াতাড়ি বাঁচাও, মা বাঁচাও। মা আমরা যে ভীষণ ভয় পাচ্ছি, মা আমাদেরকে বাঁচাও, মা বাঁচাও, ষাঁড়গরুটাকে তাড়িয়ে দাও, মা তাড়িয়ে দাও। ও কাকিমণি, কি করি এখন? কি করি? আমি কি করে এখন বাঁচাবো রূপাকে আর পাখিকে? ওদের কিছু হয়ে গেলে কি হবে? না না, এত ভয়ঙ্কর সার আমি কখনো দেখিনি। কি করি? এই বলতে বলতে পাখির মা সেখানে বসে পড়ে। আর তখনই টিনা আর টিনার স্বামী চলে আসে। কি হয়েছে মালাদি? কি হয়েছে? হ্যাঁ, এ কি, এ তো ভয়ঙ্কর সেই ষাঁড়গরুটা। নিশ্চয়ই তোমাদের তাড়া করেছে। এক্ষুনি বোঝাচ্ছি মজা। টিনা, তুমি কাঁঠাল পাতা আর একটা দড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, দেরি করো না। আর মালাদি, তুমি ওই কাঁঠাল পাতাটা দিয়ে ষাঁড়গরুকে খাওয়াবে, আর আমি ওদিকটা দিয়ে ষাঁড়গরুর গলাটা বেঁধে ফেলবো। তাড়াতাড়ি করবে, একদম দেরি করা যাবে না। আর এই বলতে বলতে টিনা কাঁঠাল পাতা আর দড়ি নিয়ে হাজির হয়। ওগো, এই যে আমি এসে গেছি। দাও দাও, মালাদির হাতে দাও। মালাদি, দেরি করো না, আর ভয় পাবে না, আমি আছি। নাও মালাদি, নাও, এই নাও। হ্যাঁ হ্যাঁ, দাও। কি করব আমি তো বুঝতেই পারছি না, আমার তো বেশ ভয় করছে। মালাদি, ভয় পেয়ে কোনো কাজ নেই। ভয় পেলে কিচ্ছু করা যায় না। শোনো, আমি যেটা বলছি তুমি সেটাই করো। এই কাঁঠাল পাতা নিয়ে ওকে খাওয়াও। তখনই মালা ভয় ভয় করতে করতে কাঁঠাল পাতা নিয়ে সেই ষাঁড়গরুকে ডাকতে থাকে। আয় আয়, খেয়ে নে। আর সেই কথা মতো ষাঁড়গরুটিও কাঁঠাল পাতা খেতে থাকে। আর এদিকে আর স্বামী আস্তে করে ষাঁড়গরুর গলায় দড়ি পরিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করতে থাকে। আর তারপর মালা, ওহ, অবশেষে ষাঁড়গরুটা ধরা পড়ল। যাকগে, মেয়ে দুটোকে আগে নামিয়ে নিয়ে আসি। এখনই টিনার স্বামী বলে, ভয় নেই মালাদি, আর ভয় নেই, আমি এসে গেছি। যাও, তোমরা বাড়ি ফিরে যাও, তাড়াতাড়ি যাও। মালাদি, চলো বাড়ি চলো। কারো খাওয়া নেই, দাওয়া নেই, ঘর বাড়ি কী অবস্থা হয়ে আছে। হ্যাঁ টিনা, চলো, সব কিছু গুছোতে হবে আবার। আর আমি গিয়ে ষাঁড়গরুটাকে চিকিৎসার ব্যবস্থা করাই। ষাঁড়গরুটা ভীষণ বিরক্ত করছে মানুষকে।